হরে কৃষ্ণ। প্রতিদিনকার মতো আজকের শ্রীমদ্ ভগবদ গীতার আসরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা প্রতিদিনকার শ্রোতা, আপনাদেরকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে সাথে সাথে আপনাদের আশীর্বাদ পদরেণু আমার শিরে ধারণ করে আজকে আবার শুরু করছি। তো শুরুতেই প্রথমে আমরা মঙ্গলাচরণ করি। প্রত্যেকে হাত জোড় করুন এবং প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধার সহিত এই মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টাং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কদা মায়াং দদাতি সাপদান্তিকাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভস্ম কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ৫। অর্জুন উবাচ। এই কথাগুলি অর্জুন বলছেন। গুরুণ হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তাম বৈশ্বামপি হলকে হত্বার্থকামান্ত গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তাম বৈশ্বামপি হলকে হত্বার্থকামান্ত গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক যে ভাষানুবাদ এই সংস্কৃত শ্লোকের, সেই সংস্কৃত শ্লোকের ভাষানুবাদ আমরা আস্বাদন করব। অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করবেন
অনুবাদ: আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। পুনরায় অনুবাদ পড়ছি। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ সহ শিলা প্রভুপাদের যে সকল গুরুবর্গ আছেন, আমাদের মহান আচার্যবৃন্দ, ওনাদের যে তাৎপর্যের একটি সংক্ষিপ্ত রূপ, সেই সংক্ষিপ্ত রূপ আমরা এখন বোঝার চেষ্টা করব। তো প্রথমেই একটি বিষয় আমরা অনুরোধ করি, যারা আপনারা প্রতিদিন শুনছেন, আপনারা জানেন যে এই ভগবদ গীতার ক্লাসের মাধ্যমে আমরা বাস্তব জীবনে কিভাবে ভগবদ গীতাকে প্রয়োগ করতে পারি সেই বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। তো আপনারা এই ভিডিও আপনার পরিচিত বন্ধু মহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনার প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় যত গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই ভগবদ গীতার বাস্তব জীবনে প্রয়োগ উপলব্ধি করতে পারে এবং জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে। তো এখন আমরা শ্লোকে ফিরি। এই শ্লোকে বলছে, গুরু ন হত্যা হি মহানুভবান শ্রেয় ভক্তম ভক্ষম অপিহ লোকে। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। শ্রেয় ভক্তম ভক্ষম অপিহ লোকে। শাস্ত্র নীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়, ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলে, তাকে পরিত্যাগ করা উচিত। এটা শাস্ত্রের সিদ্ধান্ত। মনুস্মৃতিতে আপনারা এটি পেয়ে যাবেন। আজ অর্জুন যে গুরুদেবদের কথা বলছেন, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, এনারা সকলেই কুরু বংশ কর্তৃক, কুরু রাজা কর্তৃক, হস্তিনাপুরের যে রাজা ধৃতরাষ্ট্র, ওনার কর্তৃক পরিচালিত ছিলেন। অর্জুন এখানে যুক্তি দিচ্ছেন এর আগের শ্লোকে, কথম ভীষ্মম অহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ঈশোবি প্রতিজস্বামী পূজাহারা অরিসূদন। হে মধুসূদন, আমি কিভাবে এই সকল পূজনীয় ব্যক্তিদেরকে হত্যা করব। এখন বলছে কি, এই সকল গুরুদের হত্যা করার থেকে ভিক্ষা করে জীবনযাপন করা অত্যন্ত ভালো। যদিও শাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয়দের ভিক্ষা করা সম্পূর্ণ পরিমাণে নিষেধ। এটা অত্যন্ত দুর্যশের কারণ, অপযশের কারণ। সমাজে ক্ষত্রিয় কখনোই ভিক্ষাবৃত্তি করবে না। অর্জুন দেখছেন, যদি আমি এদেরকে হত্যা করি তাহলে ইহলোকে হয়তো আমি কিছুটা লাভবান হব বা সুখের সন্ধান পাব, কিন্তু পারমার্থিক জগতে, এই জগৎ ছাড়ার পরে সেখানে তো সম্পূর্ণটাই আমার লস হয়ে যাবে। সেখানে আমাকে নরকগামী হতে হবে।
কারণ আমি গুরুদেরকে হত্যা করেছি। এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের নৈতিকতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগের শ্লোকে যেমন বলেছে কিভাবে আমি বাণের দ্বারা গুরুদেবের সাথে যুদ্ধ করব। বাণ মানে তীর ধনুকের বাণ নয়, বাণ মানে বাক্য বাণ ও বাণ। সেখানেও আচার্যরা ব্যাখ্যা করেছেন, আগের ক্লাসে আপনারা শুনলে পাবেন। এই ক্লাসে এসে, এই শ্লোকে এসে তিনি সুন্দরভাবে বলছেন, হে কৃষ্ণ, তুমি তো বলছো উঠে দাঁড়াও, যুদ্ধ করো, কিন্তু আমি তো মনে হয় এদের সাথে যুদ্ধ করা উচিত হবে না বলে মনে করছি। বরঞ্চ এদেরকে হত্যা না করে আমরা বরঞ্চ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করি, যদিও সেটা অপযশের কারণ, দুর্যশের কারণ। যদিও ক্ষত্রিয় কুল হিসেবে আমাদের সেটা শোভনীয় নয়, তথাপি পারমার্থিক উন্নতির জন্য এটা করাই ভালো। অর্জুন কত সুন্দর সুন্দর কথা বলছেন যে এই সকল গুরুদেবরা মহানুভব। মহানুভব মানে কি? মহানুভব মানে হচ্ছে যিনি শাস্ত্র বিচারে উত্তম, যিনি শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করেন, কাল এবং অর্থ যার নিয়ন্ত্রণে, তিনি হচ্ছেন মহানুভব। তাই আমাদের উচিত না এই সকল মহানুভবদের হত্যা করা। এর থেকে ভালো আমরা ভিক্ষা করে জীবনযাপন করি। শিল বলদেব বিদ্যাভূষণ, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বিভিন্নভাবে যুক্তিতর্ক স্থাপনের মাধ্যমে বিষয়টি আরও আমাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে যুক্তি প্রদান করছেন। শিল বলদেব বিদ্যাভূষণ তিনি বলছেন, ঠিক আছে, তুমি যদি এদেরকে হত্যা না করো, গুরু না হত্যা হে মহানুভাবান, গুরুদের হত্যা করা ঠিক হবে না। শিল বলদেব বিদ্যাভূষণ বলছে, যদি তুমি তোমার গুরুদেবদের এখন হত্যা না করো, গুরুদেব তো প্রতিদ্বন্দ্বী যুদ্ধের, তো জীবন কিভাবে তোমার বাঁচবে? তুমি সংসার নির্বাহ করবে কি করে? তোমার পরিবার জীবন চলবে কিভাবে? কারণ এই গুরু এমন একজন ব্যক্তির পক্ষে, এমন পক্ষে দাঁড়িয়ে আছেন যে তোমার পিতৃপ্রদত্ত তোমার ভাগের যে সম্পত্তি, সেই সম্পত্তি সম্পূর্ণভাবে দখল করে রেখেছে। তোমার পিতৃপ্রদত্ত সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, আর আজ তুমি বলছো তুমি যুদ্ধ করবে না, সংসার নির্বাহ হবে কিভাবে? তার উত্তরে অর্জুন বলছেন, শ্রেয় ভক্তম ভক্ষমপি ইহলোকে, ঠিক আছে আমরা ভিক্ষা করে জীবনযাপন করব। তখনও প্রশ্ন আসছে, যদি তুমি ভিক্ষা করো তাহলে সমাজে অপযশ আসবে। একজন ক্ষত্রিয় ভিক্ষা করবে? তখন উত্তর আসছে, যদি ভিক্ষাতে অপযশ আসেও, কিন্তু পারমার্থিকভাবে তো আমার ক্ষতি হচ্ছে না। এই জগতে সামান্য কিছু লাভ হলেও আমার পারমার্থিক ক্ষতি হচ্ছে না, কিন্তু হত্যা করলে পারমার্থিক ক্ষতি হবে গুরু। আর গুরুকে কখনো হত্যা করা না যায় না। সেক্ষেত্রে যুক্তি আসছে, যদি কখনো শিলা প্রভুপাদ, বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী উভয়ই মনুস্মৃতি থেকে উল্লেখ করে তিনি বলেছেন যে যদি কোনো গুরুদেব কখনো জঘন্য কার্যে লিপ্ত হয়, ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলে, জঘন্য কার্যে লিপ্ত হয়েছে, ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে, অর্থের দ্বারা তিনি তার ঐতিহ্য নষ্ট করেছেন,
তাহলে সেই গুরুকে অবশ্যই পরিত্যাগ করতে হবে, পরিত্যাগ করা উচিত। আজ দূত সভায় যখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন সমস্ত এই গুরুবর্গ ওখানে উপস্থিত ছিলেন, কেউ কোনো শব্দ করেনি। তারা মৌনতা, তাদের যে মৌনতা ছিল, এটা তাদের জন্য শোভনীয় নয়, শোভনীয় ছিল না। তাদের উচিত হয়নি এই ধরনের চুপচাপ থাকা। যখন ভীমকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করা হয়েছে, যখন যদুগৃহে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে, তখন সমস্ত গুরুবর্গ একেবারে মৌন শান্ত দশা দেখিয়েছেন। কিসের জন্য? তারা হস্তিনাপুরের অর্থ আনুকূল্যে জীবনযাপন করছিলেন। এই ভাব, সমগ্র হস্তিনাপুর ভীষ্মের উপরে নির্ভর করত, কিন্তু সেই ভীষ্ম বিচার বুদ্ধিহীনভাবে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তাই এই ধরনের গুরুবর্গকে হত্যা করলে তাতে কোনো পাপ হয় না, কিন্তু তথাপি অর্জুন তাদের প্রতি সম্মানের জায়গা দেখিয়ে গিয়েছেন। কেন দেখিয়ে গিয়েছেন তার উত্তরে বলছেন, হত্বার্থ কামান্ত গুরুনি হইব ভুঞ্জীব ভোগান রুধির প্রদিগ্ধান। অর্জুন বলছেন, যদি তাদেরকে হত্যা করি, তাহলে তাদের হত্যার ফলে যে ভোগ্যবস্তু আমি প্রাপ্তি করব, সেই ভোগ্যবস্তুতে রক্ত মিশ্রিত থাকবে তাদের। তারা যেমন অর্থের দ্বারা বদ্ধ হয়ে বিচার বুদ্ধি হারিয়ে আমাদের প্রতি যারা অন্যায় আচরণ করেছে, আমাদের সহায় সম্পত্তি কেড়ে নিয়েছে, আজ আমি বা আমরাও যদি অর্থের দ্বারা প্রলুব্ধ হয়ে আসক্ত হয়ে আমরাও যদি তাদেরকে হত্যা করি, তাহলে তো ব্যাপারটা একই রকম হয়ে গেল। দেখুন, এখানে বিচার্য অর্থ দ্বারা পরিচালিত হওয়ার কারণে পিতামহ ভীষ্ম বা গুরু দ্রোণাচার্য বা কৃপাচার্য বা গুরুবর্গ যারা ছিলেন, আরও অনেক নাম আছে যেগুলো সব আমাদের মনে নেই, এই সকল গুরুবর্গ ওরা হস্তিনাপুরের অর্থ আনুকূল্যে জীবনযাপন করতেন, অর্থাৎ অর্থের দ্বারা তাদের জীবন চলত, হস্তিনাপুরের অর্থের দ্বারা। এ কারণে তারা ভালো মন্দ বিচার না করেই কি করেছেন? হস্তিনাপুরের পক্ষে হয়ে যুদ্ধ করছেন। কাদের বিপক্ষে? যারা সত্যিকারের নিরপরাধী, সত্যিকারের যাদের ক্ষতি হয়েছে। আর আজ গুরুবর্গ দোষীদের পক্ষে। খুব সুন্দরভাবে প্রশ্ন আসছে, যদি তারা এই অর্থের দ্বারা প্রলুব্ধ হয়ে আজ অবিচার করে, আমরাও তো অর্থের দ্বারা প্রলুব্ধ হয়ে তাদেরকে হত্যা করছি, উভয়ই তো সমান। তাই এখানে বিচার্য, যুদ্ধ কিন্তু অর্থের দ্বারা বা সম্পত্তির জন্য এই যুদ্ধ অর্গানাইজ করেনি অর্গানাইজার। এই যুদ্ধের অর্গানাইজার কে? মেইন অর্গানাইজার কে? না দুর্যোধন, না শকুনি। এই যুদ্ধের মেইন অর্গানাইজার হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি অনেক পরিকল্পনার মাধ্যমে এই যুদ্ধ আয়োজন করেছে অধার্মিকদের একবারে নির্মূল করার জন্য। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে স্থাপন করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য আর অসাধুদের বিনাশ করার জন্য আজ এই কুরুক্ষেত্রের যুদ্ধের
আয়োজন করা হয়েছে। তাই কখনো কোনো ব্যক্তির ভিতরে যদি কখনো এমন ভাব থাকে, অর্জুনরাও তো পাণ্ডবরাও তো সম্পত্তির জন্য যুদ্ধ করেছে, এখানে এই তর্ক এখানেই সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই যুদ্ধ সম্পত্তির জন্য ছিল না পাণ্ডব পক্ষ থেকে, কৌরব পক্ষ থেকে সম্পত্তির জন্য ছিল, কিন্তু পাণ্ডব পক্ষ থেকে যুদ্ধ হয়েছে অন্য কোনো কারণে। সেটা আমরা পরে ধীরে 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 বুঝতে পারবো। পাণ্ডব পক্ষ তো পরিষ্কার, তার পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার করে দিচ্ছে, তাদেরকে হত্যা করা ঠিক হবে না, গুরুবর্গ আমাদের দরকার নেই, আমরা ভিক্ষা করে খাবো। তাহলে যুদ্ধ কে করাচ্ছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পয়েন্ট অফ ভিউ আমাদের বিচার করতে হবে। তার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায়। কারণ ছোটোখাটো জমি জায়গা নিয়ে পরমেশ্বর ভগবান কখনো এ ধরনের কর্ম করেন না। আমাদেরকে শেখাচ্ছেন এটির মাধ্যমে। এই জায়গা থেকে আমরা দু ধরনের জ্ঞান পেতে পারবো। এক, আমাদের জীবনে যে কোনো ধরনের সমস্যায় আসুক না কেন বা যত যুক্তি তর্কই আমরা দেখাই না কেন, আলটিমেট কৃষ্ণের যুক্তি, কৃষ্ণের তর্কই শ্রেষ্ঠ। দুই, সাধারণ মানুষ হিসেবে কোনো গুরুজনদের আঘাতের মাধ্যমে, হত্যা বা আঘাতের মাধ্যমে আমাদের জীবনে কোনো কিছুই যেন প্রাপ্তি না হয়। যদি জীবনে কোনো কিছু প্রাপ্তি হয়, গুরুদেবের আঘাতের মাধ্যমে, গুরুবর্গ বা বয়োজ্যেষ্ঠদের আঘাতের মাধ্যমে, আমার কোনো কারণে, আমার কোনো কথায়, আমার কোনো আচরণে, আমার কোনো ব্যবহারে, কোনো গুরুদেবের যদি কখনো, গুরুবর্গের যদি কখনো কোনো কষ্ট হয়, তাহলে বুঝতে হবে তার ফল যে আসছে সেই ফল হয় গুরুদেবের রক্ত মিশ্রিত, না হয় অশ্রু মিশ্রিত, দীর্ঘশ্বাস মিশ্রিত, আর এর পরিণাম কখনো ভালো হবে না। অর্জুন এই শিক্ষা দিচ্ছে গুরুদেরকে কিভাবে সম্মান দিতে হয়। প্রত্যেকটা সিঙ্গেল পয়েন্ট পয়েন্ট করে অর্জুন তার মনোভাব ব্যক্ত করছেন। বলছে গুরু না হত্যা, গুরুদের হত্যা করা উচিত নয়। বরে বলছে মহানুভবন, তারা মহানুভব। হ্যাঁ ঠিক আছে, ওনারা একটু ভুল করে বসেছে, কিন্তু ওনারা মহানুভব। এই মহানুভব আর গুরু এই দুটি আলাদা শব্দ। তারা মহানুভব। এরপরেও যদি বলে ঠিক আছে না, হত্যা না করলে খাবে কি? বলছে আমি ভিক্ষা করে খাবো। তারপরেও যুক্তি দেখাচ্ছে ঠিক আছে, যদি হত্যা করি তাহলে তো আমাদের অধর্ম হবে, নরকে যেতে হবে। আর সবথেকে বড় কথা, আমরা যে সবসময় মনে পড়বে যে এই যে সম্পত্তি, তো গুরুদের হত্যা করা রক্তের সাথে মিশ্রিত, রক্তের দ্বারা। প্রত্যেকটা জায়গা থেকে আমাদের বুঝতে হবে অর্জুনের মনোবৃত্তি কেমন ছিল। কত উদার হৃদয়, কত জ্ঞানী ব্যক্তি ছিলেন, কতটা তত্ত্ব বিচার করার মতো ক্ষমতা ছিল, কত নৈতিকভাবে উন্নত ছিল, কত মানবিকভাবে উন্নত ছিল, কত মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করতেন। যেভাবে চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন, তৃণাদপি শুনেছেন তরুরপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। নিজেকে তৃণাদপি শুনেছেন, নিজেকে তৃণের থেকেও নিচু ভাবো। তরুরপি সহিষ্ণুনা, বৃক্ষের মতো সহিষ্ণু হও। অমানিনা, নিজে মান শূন্য হয়ে যাও। মান দেন, অপরকে মান প্রদান করো। কীর্তনিয়া সদাহরি, তারপরে কীর্তন করো। অর্জুনের মনোভাব দেখুন। তাদের মাথার উপরে কত না কত কষ্ট প্রদান করেছে। দুর্বা ঘাসের মাথার উপরে দেখবেন কেউ যদি পা রাখে, ঘাস আস্তে নুয়ে যায়, তারপরে যখন পা তুলবে আপনা আপনি জেগে উঠবে, কখনো কাউকে কিছু বলবে না। এই অর্জুন সহ পাণ্ডবদের উপরে কৌরবদের কত ধরনের অত্যাচার ছিল, এটা আমি না বললেও আপনারা আমার থেকে অনেকে বেশি জানেন। কিন্তু তারা ঠিক কোনো না কোনোভাবেই ভিন্ন পথে বাঁচার চেষ্টা করেছে।
আজ অর্জুন এত কিছু করার পরও তিনি বলছে ঠিক আছে, আমাদের দরকার নেই রাজ্যের। আমাদের জন্ম হয়েছে বনে, বনেই বেড়ে উঠেছি, কিছুকাল এসেছিলাম হস্তিনাপুরে, তারপর আবার বনে যেয়ে শিক্ষা গ্রহণ করতে হয়েছে, তারপর আবার কিছুদিন এসেছিলাম হস্তিনাপুরে, তারপর আবার আমাদেরকে বনে বনে ঘুরতে হয়েছে, তারপরে আবার এসেছিলাম হস্তিনাপুরে, সেখান থেকে দিল আমাদেরকে খাণ্ডপ্রস্থ, বানানো হলো ইন্দ্রপ্রস্থ, সেখানে কিছুদিন থাকার পরে আবার আমাদের বনে বনে, আর এখন বন থেকে এসে যুদ্ধ করছি। লাইফটা পুরোটাই তো কেটে গেল বনে বনে, বাকি সময়টাও বনে বনে কাটিয়ে দেব, কোনো সমস্যা নেই। এই দুর্যোধনের জন্ম থেকেই শহরে মানুষ, রাজার প্রাসাদে মানুষ, ও এত কষ্ট সহ্য করতে পারবে না, ওর জন্য এটা থাক, এদেরকে মেরে লাভ নেই, আমরা ঠিক মানিয়ে চলতে পারবো। কত উন্নত মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি অর্জুন, কত বিচারশীল ব্যক্তি। আর আমরা ছোট ছোট কারণে আমাদের গুরুদের উপরে কথা বলি, আমাদের গুরুজনদের উপরে কথা বলি, পিতামাতার উপরে কথা বলি। অর্জুনের কাছ থেকে শিখতে হবে, কোনোভাবে পিতামাতাকে কষ্ট প্রদান করা উচিত নয়। কোনো গুরুবর্গ, গুরু শ্রেণী যারা, জ্যেষ্ঠ যারা, তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া উচিত নয়। নিজের প্রাপ্তি হেতু তাদের কষ্ট দেওয়া উচিত নয়। অনেক সময় দেখবেন, এগুলো অনেকেই আমাদের কাছে এসে বলে, ছেলেটা যে কেমন হয়ে গেল, সংসার চলছে না, ছেলে এখন দামি একটা মোবাইল কিনবে, সংসারে সেইভাবে কিছু করতে পারছি না, ছেলেকে এখন একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। আশ্চর্যের বিষয়, এখানে এই বিষয়টি উপস্থাপন করেছে গুরুজনদের মনে কষ্ট, গুরুজনদের হত্যা করে, এ তো তাদের স্বপ্নকে হত্যা করা না। সন্তানের কাছে যা আশা করেছিল যে আমার সন্তান এরকম হবে, সেই আশাটিকে হত্যা করে অশ্রুসিক্ত নয়নে এই সন্তানদেরকে তার ভরণ পোষণের, তার যে চাওয়া পাওয়া, সেটাকে পূরণ করতে হচ্ছে অনেক পিতামাতার। অর্জুনের এই শ্লোকের মাধ্যমে শিখতে হবে, না, এই ধরনের আচরণ কোনো সন্তানের করা উচিত নয়, কোনো শিষ্যের করা উচিত নয়, কোনো ব্যক্তির করা উচিত নয়। জীবন চলার পথে জ্যেষ্ঠদের আশীর্বাদ দরকার, গুরুবর্গের আশীর্বাদ দরকার, পিতা মাতা পিতৃতুল্য মাতৃতুল্য ব্যক্তিদের আশীর্বাদ দরকার। তাদের মনে কষ্ট দিলে হবে না, তাদেরকে আঘাত করলে হবে না। এটা হচ্ছে মানবিক শিক্ষা। অর্জুন সেই সব জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পিতামাতা যা দিচ্ছে তাতে সন্তুষ্ট থাকতে হবে, বড় ভাই বোন বৌদি যা দিচ্ছে তাতে সন্তুষ্ট থাকতে হবে। হতে পারে সেটা আমার ভাগে কম পড়েছে, হতে পারে বা আমার ভাগে দেয়নি, তথাপি সন্তুষ্টি থাকতে হবে। ঠিক আছে, তারা যেটা করেছে সেটাই ভালো। এই জগৎ কতদিনের জন্য? অর্জুন বিচার করছে কতদিন আমি ভোগ করব। আর এই সামান্য কিছু দিনের ভোগের জন্য অনন্তকালের যে হিসাব, সেই হিসাব গড়মিল করে আমার কী লাভ? এখানে কতদিন থাকতে পারবো আমরা? এটি হচ্ছে মহান ভগবত ভক্তের চিন্তা। বেশিরভাগ মানুষটা আমরা এই জগতে যেন তেন প্রকারেণ ভোগ করার বাসনায় আমরা লিপ্ত আছি। কে কিভাবে কোন প্রকারে কিছু না কিছু সংগ্রহ করে রাখতে পারে, এটা আসুরিক প্রবণতা। অসুরদের ভিতরে এই প্রবণতা ছিল, তাদেরকে অসুর বলে। তাই আসুন আমরা নিজের স্বার্থ, এত কিছু বোঝানোর পরেও কৃষ্ণ কিন্তু তাকে দিয়ে যুদ্ধ করাবে। কিন্তু অর্জুন পরিষ্কার করে দিচ্ছে,
অর্থের জন্য, স্বার্থের জন্য, সম্পত্তির জন্য, প্রতিষ্ঠার জন্য, যশের জন্য, রাজ্যের জন্য, সুখের জন্য তিনি এই যুদ্ধ করবেন না। যুদ্ধ হবে অন্য কোনো পারপাজে, অন্য কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য। তাই এখান থেকে আমাদের শিক্ষা, মনুষ্য জীবনে আমাদের তো আর সেই পারপাজে আমাদের যুদ্ধ করতে হচ্ছে না। মনুষ্য জীবনে এখান থেকে শিখতে হবে আমরা কোনোদিন কোনো পিতা মাতা, পিতৃতুল্য, মাতৃতুল্য, যে সকল গুরুবর্গ, গুরুদেব, গুরুজন, শিক্ষক, জ্যেষ্ঠজন, এক কথায় জ্যেষ্ঠজন, তাদের কারো সাথে কোনো সময় এমন কোনো ব্যবহার করব না, এমন কোনো আচরণ করব না যাতে তাদের রক্ত মিশ্রিত, তাদের কষ্ট মিশ্রিত, তাদের দীর্ঘ নিঃশ্বাস মিশ্রিত, হাহাকার কোন মিশ্রিত কোনো বিষয় আমাদের জীবনে প্রাপ্তি হয়। জীবনে সবসময় সচেতন থাকতে হবে। কখনোই কাউকে, কোনো গুরুজনদের, শাস্ত্রতেও বলছে ছোটদের সাথে তো আপনি করতেই পারবেন না, বন্ধুদের সাথেও করতে পারবেন না, গুরুজনদের সাথেও করতে পারবেন না। এই শিক্ষা এখান থেকে আমাদের গ্রহণ করতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে সম্মানের সহিত কথা বলতে হবে। সবসময় অপরের ভাগটিকে প্রাধান্য দিতে হবে, নিজের ভাগে পড়ুক বা না পড়ুক। আমরাও ছোটবেলায় দেখেছি, অনেক সময় রান্না করার পরে মা যখন সকলের প্লেটে দিতে অনেকবার দেখেছি মায়ের জন্য হয়তো অনেক সময় কিছু থাকতোই না। সেরকম যেভাবে আমাদের ভাগ করে দিতেন আমি নিজে চোখে দেখেছি, এরকম আপনারাও দেখেছেন, মায়ের জন্য থাকতোই না। তথাপি এই কারণে তিনি মা, সকলের জন্য সম্মানীয়। এখানে আপনাকে আমাকে সেই শিক্ষাটি গ্রহণ করতে হবে। কোনো কারণে নিজের ভাগটিকে ঠিক রাখার জন্য, নিজের প্রাপ্তির জন্য গুরুজনদের মনে কষ্ট দেওয়া যাবে না। এখানে অর্জুন যেহেতু ডাইরেক্ট কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়েছিল, তাই এখানে রুধির প্রদিগ্ধান বলা হয়েছে, রুধির মিশ্রিত, যেন আপনার আমার জীবনে এমন শব্দ প্রয়োগ না করতে হয় অশ্রু মিশ্রিত, দীর্ঘ নিঃশ্বাস মিশ্রিত। খুব সাবধানতার সহিত আমাদের জীবনযাপন করতে হবে। সাধুদের সম্মান করতে হবে, ব্রাহ্মণদের সম্মান করতে হবে, গুরুদের সম্মান করতে হবে। হরে কৃষ্ণ। তা আজকে আমরা এই শ্লোকের মাধ্যমে শিখলাম যে আমরা কিভাবে আমাদের গুরুজনদেরকে সম্মান করব এবং আমাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য কখনো কোনো গুরুবর্গকে কষ্ট প্রদান করব না। এই শিক্ষা আমাদের হৃদয়ে সব সময় যেন থাকে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যাতে আমরা জীবনযাপন করতে পারি, আমাদের জীবনের আগামী যে দিনগুলি, সেই দিনগুলি যাতে আমরা সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারি। হরে কৃষ্ণ। ভালো থাকবেন সকলে। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। হরে কৃষ্ণ।